আকাশে চীন, মাটিতে ইরান, ট্রাম্পের খেলা শেষ। মহাকাশ থেকে নজরদারি, চীনা স্যাটেলাইটে কিভাবে আমেরিকার ঘাঁটিতে আঘাত করল ইরান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমেরিকার সামরিক ঘাঁটি মিসাইল হামলার আগে কেউ জানতো না ইরান কোথায় মারবে, কিন্তু ইরান জানতো, কারণ মহাকাশ থেকে চোখ রাখছিল চীন। ফিনান্সিয়াল টাইম এর একটি অনুসন্ধানী রিপোর্ট সম্প্রতি বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে। ফাঁস হওয়া ইরানি সামরিক নথি এবং স্যাটেলাইট বিশ্লেষণের ভিত্তিতে রিপোর্টটিতে বলা হয়েছে, ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কোর অর্থাৎ আইআরজিসি 2024 সালের শেষ দিকে চীনের তৈরি একটি উন্নত স্পাই স্যাটেলাইট কিনেছিল। স্যাটেলাইটটির নাম ছিল T01B। নির্মাতা চীনা কোম্পানি আর্থ আইকো। চুক্তির মূল্য ছিল প্রায় $3,66,00,000 এবং পুরো লেনদেন হয়েছিল চীনা মুদ্রাতে। T01B আসলে কতটা শক্তিশালী? এই স্যাটেলাইটকে সাধারণ মনে করলে ভুল হবে। T01B মাটি থেকে প্রায় 545 কিলোমিটার উচ্চতায় কক্ষপথে থেকে প্রতিদিন 14 থেকে 15 বার পৃথিবী ঘোরে। এর ক্যামেরা 0.5 মিটার রেজুলেশনের ছবি তুলতে পারে, মানে মাটি থেকে দেখা যায় না এমন বিমান বা গাড়িও স্পষ্ট দেখা যায়। তুলনার জন্য বলি, ইরানের নিজস্ব সামরিক স্যাটেলাইট নূর এর রেজুলেশনের তুলনায় এটি 10 থেকে 30 গুণ বেশি শক্তিশালী। এই প্রযুক্তি দিয়ে কি করা যায়? সামরিক বিমান ঘাঁটি, রানওয়ে, যুদ্ধবিমানের অবস্থান, জ্বালানি ডিপো, সেনা চলাচল সবকিছু স্পষ্ট দেখা যায়। একই জায়গার ধারাবাহিক ছবি তুলনা করে বোঝা যায় কোথায় নতুন সৈন্য মোতায়েন হচ্ছে, কোথায় প্রতিরক্ষা দুর্বল। আর্মি রিকগনাইজেশনের বিশ্লেষণ অনুযায়ী মার্চ 2026-এ ইরানে হামলার আগে ও পরে এই স্যাটেলাইট নির্দিষ্টভাবে কয়েকটি মার্কিন ঘাঁটি পর্যবেক্ষণ করেছে। সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেস 13, 14 ও 15 মার্চ টানা 3 দিন ছবি তোলা হয়। 14 মার্চের হামলায় 5টি মার্কিন বিমান ধ্বংস হয়, যার মধ্যে E-3G আকাশ নজরদারি বিমানও ছিল। জর্ডানের মুওয়াফাক সালতি এয়ারবেস, বাহরাইনের মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তর এবং ইরাকের এরবিল বিমানবন্দর, এই সবই স্যাটেলাইটের নজরদারির আওতায় ছিল। হামলার পরে স্যাটেলাইট আবার ছবি তুলে ক্ষয়ক্ষতি যাচাই করেছে। এটাকে সামরিক পরিভাষায় বলা হয় ব্যাটেল ড্যামেজ অ্যাসেসমেন্ট। এখানে চীনের ভূমিকা কতটা গভীর? চীন কিন্তু সরাসরি যুদ্ধে নামেনি, কিন্তু তারা কি সত্যি নিরপেক্ষ? ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে, চীনের কিছু প্রযুক্তি কোম্পানি মার্কিন সামরিক বাহিনী চলাচলের তথ্য বিক্রি করেছিল। চীনাই এআই কোম্পানি মেজারভেশন এর স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে ইরান মাত্র কয়েক মিনিটে মার্কিন ঘাঁটির অবস্থান চিহ্নিত করতে পারছে, যেটা আগে ঘন্টার কাজ ছিল। বিশ্লেষকরা বলছেন, চীন আসলে ইরানকে একটা প্রক্সি যুদ্ধের ল্যাবরেটরি হিসাবে ব্যবহার করছে। আমেরিকার সামরিক প্রযুক্তি কিভাবে কাজ করে, কোথায় দুর্বলতা আছে, এই তথ্য চীন সংগ্রহ করছে ভবিষ্যতের জন্য। এই ঘটনা আধুনিক যুদ্ধের সংজ্ঞাটাই পাল্টে দিচ্ছে। আগের যুদ্ধে জিততে হতো বেশি সৈন্য বা বড় অস্ত্র দিয়ে। এখন জেতা হারা নির্ধারণ হচ্ছে কে আগে জানতে পারে, কে আগে দেখতে পায়। মহাকাশে যে দেশ এগিয়ে, সে মাটিতেও এগিয়ে। এটাই এই যুদ্ধ প্রমাণ করলো। ছোট দেশও এখন বড় শক্তির স্যাটেলাইট ভাড়া করে সুপার পাওয়ারকে চ্যালেঞ্জ করতে পারে। এটাই এই যুদ্ধের সবচেয়ে বড় শিক্ষা। চীন কি যুদ্ধে অংশ নিয়েছে? কাগজে কলমে নয়, কিন্তু বাস্তবে। মহাকাশ থেকে চীনের চোখ ছিল আমেরিকার ঘাঁটির উপর, আর সেই তথ্য আঘাত করছে চীন। আধুনিক যুদ্ধ এখন আর মাটিতে হয় না, হয় মহাকাশেও। এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্টে জানাবেন। তথ্যসূত্র ফিনান্সিয়াল টাইম, আর্মি রিকগনাইজেশন, ওয়াশিংটন পোস্ট, টাইম অফ ইসরায়েল, এশিয়া টাইম, স্মল ওয়ার জার্নাল, এপ্রিল 2026। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।